কি অদ্ভুত ব্যাপার, আপনার রুমে থাকা 3 পাখাওয়ালা ফ্যানের পরিবর্তে যদি লাইটওয়ালা 6 পাখাযুক্ত ফ্যান লাগানো হয় তাহলে নাকি ইলেকট্রিসিটি অর্ধেক কমে যাবে। কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি বলতেছি। তার আগে আমি ফ্যানের বিবর্তন সম্পর্কে কিছু কথা বলি। ফ্যান প্রথম আবিষ্কার করা হয়েছিল কি ওয়ার্কারদের জন্য, কিন্তু রাজা মহারাজার আমলে যখন বাতাস হাত দিয়ে করা হতো। একবার ভাবুন, কোনো মহারাজা বিশাল কক্ষে আরাম করতেছে, কিন্তু এক জনগোষ্ঠী বাইরে থেকে রশি টেনে তাকে বাতাস করতেছে। ইনহিউম্যান একটা ব্যাপার না? প্রাচীনকালে মানুষ তাল পাতা দিয়ে গরম থেকে বাঁচার জন্য নিজেদেরকে বাতাস করত। বলা হয় সেটি হচ্ছে পৃথিবীর প্রথম ফ্যান। কিন্তু চীন, জাপান বাঁশ, কাগজ, পালক দিয়ে নিজেদের জন্য হাত পাখা তৈরি করছে। প্রায় 400 বছর আগে ইজিপশিয়ানের বিভিন্ন স্থাপত্যের উপর আঁকা ইলাস্ট্রিগুলো দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। একটি কাঠের অথবা মেটালের হ্যান্ডেলের উপর রাখা ফাঁকা দ্বারা বাতাস করা হতো। কিন্তু ইলেকট্রিসিটি আসার পর বিষয়টা পুরো চেঞ্জ হয়ে গেল। আমেরিকার একজন বিজ্ঞানী লক্ষ্য করলো ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের গরমের কারণে প্রচুর কষ্ট হয় এবং কাজ ব্যাহত হয়। তাই তিনি প্রথম ছোট একটি মোটর দ্বারা টেবিল ফ্যান আবিষ্কার করেন। সেটি ছিল পৃথিবীর প্রথম ফ্যান। তারপর ক্রমান্বয়ে একজন সেলাই মেশিনের ছোট মোটর থেকে একটি সিলিং ফ্যান আবিষ্কার করেন এবং সেই সিলিং ফ্যানটাই প্রথম বাজারে আমদানি হয় এবং সেই সিলিং ফ্যানটাই প্রথম বাজারে আসে। এরপর এই সিলিং ফ্যানগুলো সকল ফ্যাক্টরিতে লাগানো হতো, কিন্তু এই ফ্যানগুলো মুভিং করতো না। 1906 সালে জেনারেল ইলেকট্রিক সিলিং ফ্যান বাজারে প্রথম নিয়ে আসেন, যে ফ্যানটি ডানে বামে মুভিং করতো। ফলে বাণিজ্যিকভাবে সেই ফ্যানটি পপুলার হয়ে ওঠে। প্রায় 120 বছর প্রযুক্তিভাবে আর কোনো পরিবর্তন আসেনি। সেই ইন্ডাকশন মোটর দিয়ে প্রযুক্তির উদ্ভব ঘটেছিল। আজ সেই ইন্ডাকশন মোটর দিয়ে এখনো ফ্যানগুলো চলতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আপনার বাসায় 7 থেকে 8 ঘন্টা যে ফ্যানটি ক্রমান্বয়ে আপনাদেরকে বাতাস দিতেছে সেটাও কিন্তু সেই ইন্ডাকশন মোটর দিয়েই তৈরি। এই মোটরগুলো সাধারণত 75 থেকে 80 ওয়াট পর্যন্ত নিয়ে থাকে। এতে কিন্তু ভালো ইলেকট্রিসিটি যায়, হয়তো আপনি খেয়াল করেন না। আপনার বাসায় যেহেতু অনেকগুলো ফ্যান রয়েছে তাই প্রতি মাসে অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসতে পারে। 2000 সাল থেকে উন্নত রাষ্ট্রগুলো বিএলডিসি ফ্যান ব্যবহার করা শুরু করছে। তবে হ্যাঁ, বিএলডিসি ফ্যানটা আসলে কি? হ্যাঁ, আজকে আমি বিএলডিসি ফ্যান সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত বলছি। বিএলডিসি হচ্ছে ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট। ইন্ডাকশন প্রযুক্তিতে মোটরের ভিতরে যে লোহারটি থাকে সেটা থাকে অ্যালুমিনিয়ামের, আর এই অ্যালুমিনিয়ামের লোহারটিকে ম্যাগনেটাইজ করতে অতিরিক্ত ইলেকট্রিসিটি আসে। আর বিএলডিসি ভিতরে যে লোহারটি থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট হওয়ায় এখানে ইলেকট্রিসিটি অর্ধেক কমে যায়। কত কম জানেন? প্রায় 50 থেকে 60%। আমি যদি আপনাকে একটি হিসাব করে বুঝিয়ে দিই তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। এই ফ্যানের ইলেকট্রিসিটি সেভিং ছাড়াও আরও অনেকগুলো উপকার রয়েছে। বিদ্যুতের স্পিড কমে গেলেও এই ফ্যানের স্পিড কমবে না। এই ফ্যান আপনি রিমোট দ্বারাও কন্ট্রোল করতে পারবেন, তাই এক্সট্রা কোনো রেগুলেটরের প্রয়োজন হবে না কমানো বাড়ানোর জন্য। তাছাড়া এই ফ্যানটি আপনি মোবাইল দ্বারাও কন্ট্রোল করতে পারবেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই ফ্যানটি কিনতে সাধারণ ফ্যানের চেয়ে একটু টাকা বেশি খরচ হবে। যেই জায়গায় সাধারণ ফ্যান 3 থেকে 4,500 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, সেই জায়গায় একটি বিএলডিসি ফ্যান কিনতে আপনার 6 থেকে 7,000 টাকা পর্যন্ত খরচ হবে। আবার কিছু কিছু ফ্যান 8 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই ফ্যান কিনে কি আপনার লস হবে নাকি লাভ হবে? চলুন একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাকে আমি বুঝিয়ে দিই বিএলডিসি ফ্যান কিনলে আপনার আসলে কি লাভ হবে না লস হবে। যেখানে একটি সাধারণ ফ্যান 75 ওয়াট হয়ে থাকে সেখানে একটি বিএলডিসি ফ্যান মাত্র 35 ওয়াট। ধরে নিলাম আপনার বাসার ইউনিট 8 টাকা করে, তাহলে বছরে একটি ফ্যানে আপনার আসে 2600 টাকা সামথিং। আর একটি 35 ওয়াটের বিএলডিসি ফ্যানে আসে মাত্র 1200 টাকা সামথিং। আপনার একটি ফ্যান যদি 1200 টাকা করে আসে তাহলে প্রায় আপনার 1400 টাকা বছরে সেভিং হইতেছে একটি ফ্যান থাকে। যদি আপনার ফ্যান আরও থাকে তাহলে আরও বেশি টাকা সামথিং সেভ হবে। 5 বছরে প্রায় আপনার একটি বিএলডিসি ফ্যান ব্যবহার করে 7,000 টাকা সেভিং হইতেছে। আর আপনি যদি বিএলডিসি ফ্যান 5টা ব্যবহার করেন 5 বছরে প্রায় আপনার 5টা তো 35,000 টাকা সেভিং হবে। এখন কথা হচ্ছে এই ফ্যান আসলে টিকবে কত বছর? আমি অনেক গাটাগাটি করে ইনোভল কোম্পানিতে দেখলাম তারা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, মানে 3 বছরে কোনো কিছু হলে এই ফ্যানটি তারা দায়ভার নেবে। আরও দেখলাম তারা আনার পর থেকে প্রায় 11 বছর এখনও এই ফ্যান নিয়ে কাজ করতেছে। তারা চাইতেছে পুরো বাংলাদেশের মধ্যে এই ফ্যানটি ছড়িয়ে দেওয়ার জন্য। তারা 11 বছর যেহেতু এই ফ্যান নিয়ে কাজ করতেছে তাই তাদের সম্পূর্ণ ফোকাস রয়েছে এই বিএলডিসি ফ্যানের প্রতি। পুরো ব্যাপারটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনিও আপনার বাসায় লাগাতে পারেন বিএলডিসি ফ্যান। এই বিএলডিসি ফ্যানের মধ্যে রয়েছে একটি 18 ওয়াট লাইট, যা আপনি মোবাইল এবং রিমোটের মধ্যে কন্ট্রোল করতে পারবেন।
আপনার লাইটের সুবিধাও দিচ্ছে এই ফ্যানটি। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।